হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ব্লগ। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো, আর মা সব কিছু গোছানো মার কমপ্লিট। এইদিকে ঠাকুরটাকেও পাচ্ছে, তো পাতা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ঠাকুর পাতা হয়ে গেছে, আর ঠাকুরমশাই এসে পুজো করতেও বসে গেছে। তো আজকে হচ্ছে মনসা ঠাকুরের পুজো, মা অঞ্জলি দিচ্ছে, আর এই যে ঠাকুরমশাই মার পুজো দিচ্ছে, দক্ষিণা যাচ্ছে। তাই আমি একটু দক্ষিণাটা নিয়ে এসে মার হাতে দিয়ে দিলাম, যে এখন একটু পরেই দক্ষিণাটাও লাগবে অঞ্জলি দেওয়ার পরে। তো এদিকে হচ্ছিল পুজো, আমি এখানে শাক বাজছিলাম, মা ওখানে কাসর বাজাচ্ছিল। আর এদিকে না আমাদের বাড়িতে একটা জিনিস এসেছে, মানে কতগুলো লোক এসেছে, কি করতে সেটা পরে দেখাচ্ছি। তো আগে পুজোটা হয়নি, তারপরে তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা কিসের, মানে কি কথা আমি বলছি। মানে একটা কী বলবো, অনেক পুরনো স্মৃতি, অনেক কিছু যেটা আজকে আমাদের জীবন থেকে মুছে যাবে। যাই হোক, তো আমরা একটু তাপটা নিয়ে নিলাম, নেওয়ার পরে তো ঠাকুরমশাই আরতি করছে এখানে। আরতি করার পরে মার অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, তারপরে এখানে সংকল্প করছিলো ওই টাকা দিয়ে। আর এই যে আমাদের ঠাকুর। তো তোমাদের কেমন করে পুজো হয় তোমরা একটু কমেন্টে জানিও। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এই যে পঞ্চবতী ধরিয়ে ঠাকুরমশাই চলে গেছে। এবার তোমাদেরকে দেখাই আমি কি দেখানোর কথা বলছিলাম। তো এই যে এই গাছটা হচ্ছে আমাদের, মানে নিচে ছিল, ছাদের ওপরটা পুরোটা ভর্তি ছিল আমাদের এই আম গাছটা। আর এত বড় বড় আম হয়েছে, তোমাদেরকে ভিডিওতে তো দেখিয়েছি আগের বছরে কত রিলসে ঝুলছিল আম। সেই আম গাছটা কেটে ফেলা হচ্ছে বাঁশের বাড়ির কারণে। যাই হোক, আমি এটাকে অনেক চেষ্টা করেছিলাম রাখার, যার কারণে পাঁচিলটা যখন হয়েছিল তখন বাবাকে বলেছিলাম যে আমি কলেজে ইউনিভার্সিটিতে দেখেছিলাম যে এটা এরকমভাবে গাছ সংরক্ষণ করে, তো আমি সেরকমভাবে রাখবো। কিন্তু পাশের বাড়ির ঝগড়াঝাটির জন্যে বাবা কেটে ফেলছে। তো এই গাছটা না ছোট্টবেলার থেকে, মানে অনেক স্মৃতি আছে এটার মধ্যে। ছোটোবেলায় আমরা এখান জানলা দিয়ে দেখতাম গাছটা, তখন আম হতো না, ঠাকুমা যখন হয়েছিল, ঠাকুমা মরে যাওয়ার পর থেকে আম হওয়া শুরু হয়েছে, প্রচুর আম হয়। আর সেই গাছটা আজকে পুরো শেষ হয়ে গেল কিছু মানুষের জন্য। যাই হোক, কিছু মানুষ তাদের নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে, তার ফল হচ্ছে গাছটাকে দিতে হলো। আর এত আম হতো যে আমাদের পাড়ার সবাইকেই মা দিত। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এই অবধি থাকলো।